ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানবো স্বপ্নে শূকর দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। লিঙ্কে ক্লিক করলে যেটা আসে ওটা, এর বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই, মনে হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। যাই হোক, শূকর স্বপ্নে দেখা এটা ধনী ও স্বাস্থ্যবান হওয়ার আলামত। যদিও শূকর ইসলামে হারাম, কখনো নিজের শূকর দেখা নিজের দিনদারি মানে নিজের ইসলাম, নিজের ধর্ম এটা নষ্ট হতে পারে এবং হারাম সম্পদ অর্জনের অর্থ বহন করে, কারণ শূকরের মূল জিনিসটাই হচ্ছে হারাম। কখনো কাফের অথবা ইহুদি নাসারা হওয়াও বুঝিয়ে থাকে। ইতর ও হীন প্রকৃতি নিকৃষ্ট কোনো মানুষকে বোঝায়। শূকরের গোশত, চর্বি, তেল, ঝুঁটা সবই নাপাক। গৃহপালিত শূকর দেখা হারাম সম্পদ উপার্জন করার আলামত বুঝতে হবে। শূকরের বাচ্চা ও তার দুধ দেখা স্বপ্নদ্রষ্টার সম্পদের উপর বিপদ আসবে, অথবা তার জ্ঞানের মধ্যে ত্রুটি দেখা দিবে। শূকরের উপর আরোহণ করতে দেখা বাদশাহী হবে, অথবা দুশ্মনের উপর বিজয়ী হবে। শূকরের গোশত রান্না বা ভুনা করতে দেখলে বুঝতে হবে সে হারাম সম্পদ অর্জন করবে। এক ব্যক্তি আল্লামা ইমাম ইবনে সিরিনের কাছে এসে বলল যে আমি স্বপ্নে শূকর দেখেছি। তিনি বললেন, হয়তো তুমি কাফের মহিলার সঙ্গে সহবাস করবে। তো তার সাথে এমনটাই ঘটেছিল। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আর অনেকাধিক ব্যাখ্যা রয়েছে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।